নমস্কার, নীলাচলে ঠাকুর নিবন্ধ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, ধর্ম কি শুধু আচার অনুষ্ঠান? প্রকৃত মানব ধর্ম কি? আজকের এই পাঠ উপস্থাপনার মাধ্যমে শ্রবণ করব প্রকৃত সত্যটা। সনাতন ধর্মের মুখপত্র নিগমানন্দ আর্য দর্পণে 1423 সনে প্রকাশিত মানব ধর্ম। আসুন আমরা শ্রবণ করি। আমি তোমাদের কাছে কিছু চাই না, তোমাদের মঠ আশ্রম চাই না, তোমাদের কাছে কোনো কিছু পাওয়ারও দাবি রাখি না। আমি শুধু এই ভিক্ষা করছি, তোমরা মানুষ হও। তোমাদের মাঝে একটিও যদি যথার্থ মানুষ হয়ে ওঠো, তাহলেই বুঝবো আমার সকল আশা, সকল স্বাদ পূর্ণ হলো। শ্রী শ্রী ঠাকুর। তোমরা মানুষ হও। আমি তোমাদের কাছে মনুষ্যত্বের ভিখারি। মনুষ্যত্ব মানে মানুষের ধর্মগুণ বা ভাব এবং সৎ গুণাবলীর অনুশীলন। এই সংসারে সকল বস্তুরই একটা ধর্ম আছে। সূর্যের একটা ধর্ম আছে, সে আলো দেয়, তাপ দেয়। বাতাসের ধর্ম, সে প্রবাহিত হয় এবং আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করে। মেঘের ধর্ম, সে বর্ষণ করে। পশু পাখি বৃক্ষলতা এমনকি পরমাণুরও একটা ধর্ম আছে। এমন একটা বস্তু নেই যার ধর্ম নেই। বিজ্ঞানের ভাষায় একে বলে গুণ। ধর্ম আছে বলেই কুকুর কুকুরের মতো, বিড়াল বাঘ বৃক্ষলতা সকলেরই একটি ধর্ম আছে। তাই মানুষেরও একটি ধর্ম আছে। যে গুণ বা গুণের সমষ্টি থাকলে মানুষকে মানুষ বলা চলে, সেটার নামই মনুষ্যত্ব বা মানব ধর্ম। যেমন জলের জলত্ব থাকে, অগ্নির অগ্নিত্ব থাকে, তেমনি মানুষেরও থাকা দরকার মনুষ্যত্ব। বিশেষ করে মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে মানুষ আর পশুতে কোনো ভেদ নেই। নতুন কোনো ঔষধ আবিষ্কৃত হলে প্রথমে পশুর দেহে পরীক্ষা করে যদি রোগ সেরে যায়, তবে ঘোষণা করা হয় মানুষেরও রোগ সারবে। তবে মাত্রায় একটু পার্থক্য হতে পারে। ঠাকুর মহারাজ বলেছেন, মনুষ্যকুলে জন্মিয়া যতদিন ধর্মজ্ঞান না হয়, ততদিন মানুষ পশু সদৃশ্য। যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও ধর্মজ্ঞান না জন্মিয়া থাকে, তবে তাহাকেও পশু বলা যাইতে পারে। অতএব মানুষ হইয়া ধর্মালোচনা, পশুত্ব বর্জন ও মনুষ্যত্ব অর্জন করা সকলেরই কর্তব্য। আমাদের শাস্ত্রীয় ভাষায় ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ। তাই মানুষ মাত্রই ধর্ম ও মনুষ্যত্ব, এটাই তার বিশেষত্ব। মনুষ্যত্বটা মানুষকে অর্জন করতে হয়। মানব জাতির মানব ধর্ম বাদ দিলে সর্বনাশ। আপনি আমি আর মানুষই রইলাম না। একথা যদি বলি শিক্ষা হবে ধর্মহীন, তাহলে বুঝবো ওই শিক্ষায় মানুষ গড়বে না। সাবধান, মনুষ্যত্ব লোপ পেয়ে যাবে, রাজ্য হবে ধর্মহীন। যার অর্থ হলো যার শাসন করবে তাদের কোনো ধর্ম থাকবে না। মানুষের মনুষ্যত্ব না থাকবে, তার ফলে মানুষ হিংসা করবে, চুরি করবে, অসংযমী হবে, মিথ্যা কথা বলবে। তাই মনুষ্যত্ব বাদ দিয়ে কোনো প্রতিষ্ঠান তৈরি হতে পারে না। অহিংসার অর্থ মানুষকে হিংসা না করা, অর্থাৎ মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা, মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়া। এই তো অহিংসা। হিংসা তো পশুর ধর্ম। সবাই জানে পরের দ্রব্য না বলে নিলে চুরি করা হয়। কেবল পরের দ্রব্য না বলে নিলেই যে চুরি করা হয় তা নয়, ঋণ শোধ না করলেও চুরি করা হয়। মানুষ 5টা ঋণ মাথায় নিয়ে এ সংসারে প্রবেশ করে: ঋষি, দেব, ভূত, পিতৃ ও নিঋণ। এসব ঋণ যদি সে শোধ না করে, তবে সে কিন্তু চোর। শৌচ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। অন্তরে বাহিরে উভয়ে শুচি থাকতে হবে। দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের ধর্ম।
দেহের কাপড় চোপড় যেমন ময়লা হয়, তেমনি মানুষের মনটাও ময়লা হয়। অপরের অমঙ্গল চিন্তা, অপরের ক্ষতি সাধন করার ভাবনাটা মনটাকে অপবিত্র করে তোলে। শুভ চিন্তা, মঙ্গল ইচ্ছা, কল্যাণ বুদ্ধি মানুষের মনকে পবিত্র করে। এভাবে ভিতরে বাহিরে পরিষ্কারের নামই হচ্ছে শৌচ বা শুচিতা। সংযম হলো ইন্দ্রিয় শক্তিকে সংযত রাখা। আমাদের ইন্দ্রিয়ের শক্তি সীমাবদ্ধ, অথচ ব্যবহার করলে কাজের সময় পাওয়া যাবে না। আপনি যতই ধনী হোক না কেন, মাপ মতো খরচ না করলে একদিন না একদিন দরিদ্র হয়ে যাবেন। আপনার দেহের যে ওজ বা শক্তি, তাকে সংযত রাখতে হবে। বাল্য জীবনে এবং যৌবনে একটা আদর্শ ছেলেমেয়েরা যা থাকে, সংসারে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হেতু আর কিছুই নয়, শুধু সংযমের অভাব। প্রাচীনকালে ব্রহ্মচর্য শিক্ষা দেবার এটাই ছিল কারণ। কাম, ক্রোধ, লোভ এদের কোথায় লাগাম টানতে হবে তা যারা জানা আছে, তারা সেই সংযমী। যত গুণই থাক না কেন, এই সংযমের অভাবে তাকে শেষ করে দিতে পারে। সত্যের ভেতর দিয়ে পড়ে সত্যিই মানুষের পরম ধর্ম। সত্যং পরম ধীমহি। সত্যই ভগবান, সত্যই সব, সত্যের মধ্যেই সব। একটা কথা যদি মানুষের সারা জীবন ধরে পড়াশোনা করে শিখে নিতে হয়, সত্য পালন করতে হবে, মিথ্যা আচরণ করতে নেই, এই একটি গুণই তাকে সমস্ত গুণের অধিকারী করবে। নিম্নোক্ত পাঁচটি গুণ যদি কারোর মধ্যে পাই, তবেই বলবো লোকটির মনুষ্যত্ব আছে। অনেক সময় বলে থাকি লোকটি বিদ্বান কিন্তু মনুষ্যত্ব নেই। কাজেই বোঝা গেল বিদ্যা বুদ্ধিটা মনুষ্যত্ব নয়। ধন আছে কিন্তু মনুষ্যত্ব নেই, তার অর্থ মনুষ্যত্বটা ধন নয়। তাই শাস্ত্রকারগণ ব্যাখ্যা করেছেন, যদি দেখি লোকটার ভিতরে হিংসা নেই, চুরি করে না, মিথ্যা কথা বলে না, বেশ সংযমী এবং ভিতরে বাহির পরিষ্কার, তাহলেই বলবো লোকটা মনুষ্যত্ব আছে। মানুষকে একটা লাভ করতে হয়, অর্জন করতে হয়। শুধু উপদেশ দিয়ে মানুষ গড়া কষ্টসাধ্য। চুরি করো না, মিথ্যা বলো না, হিংসা করো না, মানুষ হও, মানুষ হওয়া উচিত ইত্যাদি উপদেশের সাথে একটা পরম আদর্শ যোগ করে দিতে হয়। যার কাছে যেতে হয়, যার কৃপা পেতে হলে আগে মানুষ হওয়া দরকার। যে চোর, সে তার ঈশ্বরের অনুগ্রহ পায় না। যে মিথ্যাবাদী, তিনি তাকে শাস্তি দেন। এভাবে একটি বড় জিনিসের সাথে যোগাযোগ রাখতে হয়। যেমন মানুষ ভালো করবার জন্য পুলিশের ভয়, জেলখানার ভয় ইত্যাদির ব্যবস্থা সমাজে রাখতে হয়েছে, তেমনি মানুষকে মানুষ করবার জন্য ভয়, ভালোবাসা, প্রেম, প্রীতি ইত্যাদি মিলিয়ে ঈশ্বরের সাথে একটা সম্পর্ক রাখতে হয়। অর্থাৎ মনুষ্যত্বের সাথে দেবত্বের আলো দেওয়া দরকার। এর প্রয়োজন। কোনো ছাত্রকে যদি বোঝান স্কুলের পড়াই তোমার শেষ পড়া নয়, এরপরে কলেজে পড়ে আরো উচ্চতর অর্থাৎ ইউনিভার্সিটিতে তোমাকে পড়তে হবে, তবে সে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। এজন্যই উচ্চ একটি আদর্শের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। জীবনে গুরুর আদর্শ, ঈশ্বরের আদর্শ এগুলোর নিতান্ত প্রয়োজন। যদি চোখের সম্মুখে একটি মহাপুরুষের আদর্শ থাকে, কিরকম তার জীবনী, কিরকম তার চরিত্র, তাহলে ভাবনায় কিছুটা অনুকরণ এসে যায়। গীতায় আছে, যে যাকে শ্রদ্ধা করে সে তার মতো হয়ে ওঠে। আপনি যদি মহাপুরুষদের সহচর্য করেন, তার কথা ভাবেন, তাহলে এমনিতেই মনুষ্যত্ব আপনার জীবনে আসবেই আসবে। এজন্য একটি বড় জিনিস সাথে যোগ রাখা দরকার। শ্রী ঠাকুর মহারাজ বলেছেন, এক গুরু চিন্তা করলেই তোমাদের সব হবে। আমাকে চিন্তা করো, আমার রূপ ধ্যান করো, অন্তিমে কর্মশেষে আমার সঙ্গ পাবে। গুরুর সব জ্ঞান শিষ্যের মধ্যে সঞ্চারিত হবে, এসব তোমরাও পাবা। ঠাকুরের স্বরূপ ধ্যান করলে
তার সমস্ত জ্ঞানরাশি তোমরা অধিগত করবা। ঠাকুরকে বিশ্বাস করলে, তদ্গত চিত্ত হলে তার সমস্ত জ্ঞানরাশি তোমাদের আয়ত্ত হবে, তোমরাও ঠাকুর হয়ে যাবা। তাই সমাজের মধ্যে মানবের প্রয়োজন মনুষ্যত্ব লাভ করা, এবং এটাই মানব ধর্ম। একটা সমাজের মধ্যে যদি 10টা লোকই মনুষ্যত্ব অর্জন করে, একটা স্থল থেকে যদি 10টা ছেলেকেও মানুষ করে ছেড়ে দেয়, যারা চুরি করবে না, মিথ্যা বলবে না, অপরকে হিংসা করবে না, বেশ সংযমী, যাদের ভিতর বাহির পরিষ্কার, তাহলে তাদের নিঃশ্বাস প্রশ্বাসে সমাজের কল্যাণ হবেই হবে। তাই শিক্ষাই সার, শিক্ষা মনুষ্যত্ব। মানব জীবনের চরম লক্ষ্য মনুষ্যত্ব লাভ করা। মানব সমাজের কাছে এটাই স্লোগান হোক, মানুষ মনুষ্যত্ব অর্জন করুক। যে মনুষ্যত্ব লাভ করেছে সেই পারে সমাজকে কল্যাণের পথে নিয়ে যেতে। এ পর্যন্ত বিশ্বের যদি কিছু কল্যাণ হয়ে থাকে, তবে মনুষ্যত্ব বিশিষ্ট মানুষের দ্বারাই হয়েছে। আর ক্ষতি যদি কিছু হয়ে থাকে, তবে যারা মনুষ্যত্ব লাভ করেনি তাদের দ্বারাই হয়েছে। প্রচুর ঐশ্বর্য আছে, ক্ষমতা আছে, বিদ্যা আছে, কিন্তু মনুষ্যত্ব নেই। তারাই হচ্ছে রাবণ, কংস, হিরণ্যকশ্যপ ইত্যাদি। তাই চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, পরের ক্ষতি করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চরিত্র সংযত রাখবে, এই গুণাবলী সকলকে অর্জন করা চাই। সুতরাং মানবের মঙ্গল, সমাজের মঙ্গল, জগতের মঙ্গল, এসবের ভিত্তিভূমি সেই একটাই কথা, মানুষকে মানব ধর্ম গ্রহণ করতে হবে। মানব ধর্মই সর্বধর্মের সার কথা। এই গুণগুলি অর্জন করো, তারপরে জ্ঞানী, কর্মী, ভালো হওয়া, অর্থাৎ আগে ভালো মানুষ হওয়া। তাই সবার আগে মানুষকে ভালো মানুষ হতে হবে। শিক্ষা লাভ করি না নাই করি, কোনো অনুষ্ঠানে পৌরোহিত্য করি বা না করি, আচার্য হই বা না হই, অর্থ উপার্জন করি বা না করি, চাকরি করি বা না করি, ভদ্র অর্থাৎ মানুষ আমাকে হতেই হবে। ভদ্র বলতে কেবল জামা কাপড় ভদ্র নয়, অন্তর বাহিরে শুদ্ধ হতে হবে, ইচ্ছাটি কল্যাণমুখী করতে হবে। যারা মনুষ্যত্ব লাভ করেছে জগতে তারাই আচার্য, তাদের কাছে আমরা শির নত করি। সমস্ত বিশ্ব মানব তাদের কাছে শির নত করে, যারা মানুষকে মানুষ হিসাবে গ্রহণ করে মানুষকে ভালোবেসেছে। এটাই বর্তমান যুগে অত্যন্ত প্রয়োজন। তাই আমাদের জীবনে মনুষ্যত্ব লাভ করা হোক, শ্রীগুরুর চরণে এই প্রার্থনা নিবেদন করছি। আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ তরুণী মনুষ্যত্ব লাভে জীবন ধন্য করুক। একমাত্র মনুষ্যত্ব লাভ হলেই মানুষের কল্যাণ, সমাজ কল্যাণ, বিশ্বের কল্যাণ। তাই হে ঠাকুর, হৃদয় মন্দিরে উঠুক জাগিয়া, প্রেমময় তব মূরতি খান, তব অভয় চরণে প্রণমী আমার, করহ মোদের আশীষ দান। জয় গুরু, জয় গুরু, জয়। যদি আপনাদের আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন উপস্থাপনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে যে কথা বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুর নিগমানন্দ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন।